3 মাস আগে কল্যাণীর সোহেল আমার সাথে যোগাযোগ করে। তার বয়স হয়ে যায় 26 এবং সে বলে, স্যার আমি গত 2 বছর ধরে সরকারি চাকরির জন্য তো প্রস্তুতি নিচ্ছিলাম। তার ফলে যেটা হয়, এখন অবসাদ হয়ে গেছে, চিন্তিত লাগছে, কি করব। আমার সঙ্গে যোগাযোগ করার পর আমি তাকে কয়েকটা টেকনিক এবং কয়েকটা মেডিকেল টার্ম কিছুটা ট্রেনিং তাকে প্রোভাইড করি। বিশ্বাস করো, একটি সুযোগ পেয়েছিল ইন্টারভিউ দেওয়ার এবং ওই ইন্টারভিউতে সে ক্র্যাক করেছে। এবং সব থেকে মজার ব্যাপার, এই স্টুডেন্ট কিন্তু আর্টসের স্টুডেন্ট। তার বর্তমান স্যালারি 30,000 প্লাস। মাত্র 3 মাসের মধ্যেই একটা কোম্পানি এখন এমপ্লয়িসে। আমি জানি তোমাদের মধ্যে হয়তো অনেকে এমআর সংক্রান্ত অনেক জায়গায় ভিডিও দেখছো বা দৌড়ঝাঁপ করছো। তাই বলবো যে এই ভিডিওটা শেষ অবধি দেখো। এই ভিডিওতে আমি 4টে স্টেপের মাধ্যমে গোটা এমআর কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার করে দেবো। প্রথমে আমরা এই প্রফেশনের স্কোপ কেমন আছে, বাস্তব চিত্র কি আছে জানবো। কারণ যখন কোনো একটা প্রফেশনে তুমি যখন এন্টার করবে, যদি তার ভবিষ্যৎ ভালো না থাকে তাহলে এখানে যুক্ত হয়ে কী লাভ আছে। দ্বিতীয় বিষয় আমরা জানবো যেখানে যোগ্যতা কী লাগে আর রিয়েল স্যালারি স্ট্রাকচার কেমন আছে। এবং 3 নম্বর বিষয় যেটা আমরা জানবো, কোর স্কিল কী লাগবে এমআর হওয়ার জন্য। 4 নম্বর পার্টে আমরা জানবো যে কিভাবে তুমি 1 মাসের প্রিপারেশন নিয়ে এমআর প্রফেশনে যুক্ত হতে পারবে। ইন্ডাস্ট্রি ঢোকার ফর্মুলা কি আছে, তাহলে শুরু করা যাক। ফার্মা ইন্ডাস্ট্রির আমরা যদি রিয়েল তথ্য যদি দেখি, 2030 সালের মধ্যে এই ইন্ডাস্ট্রি $130 বিলিয়ন ইন্ডাস্ট্রি হতে চলেছে, যা বর্তমানে $65 বিলিয়ন ইন্ডাস্ট্রি। এবং এই ইন্ডাস্ট্রি প্রতি বছর 10 থেকে 12% হারে বৃদ্ধি হচ্ছে। তাহলে এই এত বড় দেশে যখন হেলথ সেক্টর এরকমভাবে বৃদ্ধি হচ্ছে, তাই কোম্পানি এবং ডক্টরের মাঝে যে সেতু বন্ধন করবে তার নাম হচ্ছে এমআর। তাই এমআরের চাহিদা কিন্তু আছে এবং আগামীতেও থাকবে। এই জন্যই পশ্চিমবঙ্গের যে কোনো শহরে, তা শিলিগুড়ি হোক, মেদিনীপুর হোক, বাঁকুড়া হোক, বর্ধমান হোক কিংবা ডায়মন্ড হারবার, সব জায়গাতেই অসংখ্য ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে পাই। এবার আসা যাক যে এই প্রফেশনে যখন তোমরা যুক্ত হবে তাহলে এর এজ লিমিট কি আছে, এলিজিবিলিটি কি লাগছে। অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট এবং বিফার্মের স্টুডেন্ট হলে এই প্রফেশনে সহজেই কিন্তু এন্ট্রি আমরা পেয়ে যেতে পারি। তার মানে এটা নয় যে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট অর্থাৎ আর্টস কিংবা কমার্সের স্টুডেন্টরা একদমই চান্স পাবে না, তা নয়। 80% কোম্পানিতে অ্যাজ এ ফ্রেশার্স তারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকেও হায়ার করে। এবার আসি, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমার তো 12 কমপ্লিট হয়েছে, আমি কি এই প্রফেশনে যুক্ত হতে পারি, আমি কি এই ফার্মা ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারি। সম্ভাবনা আছে, তবে কিন্তু লোকাল পিসিটি কোম্পানিতে তারা কিন্তু সুযোগ পাবে। অবশ্যই তার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। কি এক্সপিরিয়েন্স না, ফার্মার সাথে যুক্ত আছে, ওষুধ সংক্রান্ত নলেজ যদি তার থাকে, এই এইচএস এর ডিগ্রি নিয়ে কিন্তু ফার্মা ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়া যায়। তবে আমার অ্যাডভাইস হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকাটাই ভালো। বয়সের সময়সীমা যদি আমরা দেখি, অ্যাজ এ ফ্রেশার 20 বছর থেকে 27 বছর ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু নয়। আসা যাক তোমাদের কাঙ্ক্ষিত কোশ্চেন যে স্যালারি কেমন পাবো, প্যাকেজ কেমন হয়। কেউ যদি লোকাল বা রিজনাল যদি কোনো কোম্পানির সাথে কাজ করে, যেমন আমি ধরে নিলাম যে ওয়েস্ট বেঙ্গলের একটি কোম্পানি, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে লঞ্চ হয়েছে, ওখানেই মার্কেটিং করছে, এই ধরনের যদি কোনো কোম্পানি হয়, এই ক্ষেত্রেও স্টার্টিং স্যালারি 10 থেকে 12 হাজার টাকা, তার সাথে এক্সপেন্স জুড়ে টোটাল 18 হাজার টাকা সে পাবে। আর যদি ন্যাশনাল কোম্পানি হয়, যেমন যে কোম্পানিটা গোটা ইন্ডিয়া জুড়ে ব্যবসা খুলছে, এই ধরনের কোম্পানিতে কেউ যদি সুযোগ পায়, তো তার স্যালারি সব কিছু মিলিয়ে 20 থেকে 25,000-এর মধ্যে হয়। আর কেউ যদি এমএনসি কোম্পানি অর্থাৎ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সুযোগ পায়, মানে যে কোম্পানির ব্যবসা ইন্ডিয়াতেও আছে, আমেরিকাতেও আছে বা অন্য দেশেও আছে, এই ধরনের যদি কোম্পানি কেউ সুযোগ পায়, তো সেই ক্ষেত্রে তার স্যালারি 30 থেকে 35,000 স্টার্টিংয়ে পাবে। এবার আসা যাক যে এই প্রফেশনে যুক্ত হওয়ার জন্য কোর স্কিল কি লাগে, কোন জিনিসটা তোমাকে কিন্তু এখন থেকেই শিখতে হবে বাড়িতে বসে। বেসিক মেডিকেল নলেজ। সায়েন্সের স্টুডেন্ট না হয়েও তোমাকে কিন্তু এই সায়েন্সের কয়েকটা টার্ম, যেমন অ্যানাটমি, হিউম্যান বডি সিস্টেম, ফিজিওলজি, অ্যান্টিবায়োটিক্স ইত্যাদি বিষয়ে তোমাকে কিছুটা হলেও নলেজ রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টা তোমাকে অবশ্যই লক্ষ্য দিতে হবে সেটা হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ। তোমার কমিউনিকেশন স্কিল এবং বডি ল্যাঙ্গুয়েজ যদি উইক থাকে, দুর্বল থাকে, তাহলে এখন থেকে কিন্তু নিজের ওপরে কাজ শুরু কর। কারণ যে কোনো এমআর
তার প্রেসক্রিপশনকে জেনারেট করার জন্য ডক্টরের সাথে কথা বলতে হয়। শুধু ডক্টরই নয়, কেমিস্ট এবং স্টকিস্টের সাথেও কথা বলতে হয়। তাহলে কথা বলাটা কিন্তু খুব বাধ্যতামূলক আমাদের এই প্রফেশনে। আর ডক্টরের কাছে ভিজিট করার ক্ষেত্রে একটা এমআর ম্যাক্সিমাম সময় পাই 1.5 থেকে 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে যখন তার বডি ল্যাঙ্গুয়েজ কম থাকবে, সেই এমআরআই কিন্তু প্রেসক্রিপশন জেনারেট করতে সে পারবে না। তাই বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই লক্ষ্য দিই। এছাড়াও আরেকটা জিনিস তোমাকে কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। তোমার বাড়ি যদি মুর্শিদাবাদে হয়, তাহলে অবশ্যই বহরমপুরের বড় হসপিটাল কি আছে, বহরমপুরের বড় নার্সিংহোম কি আছে, বহরমপুরের 10-15টা টপ ডক্টরের নাম কি আছে, এগুলো তোমাকে জানতে হবে। তার মানে আমি যেটা বলতে চাইছি, তুমি যে অঞ্চলের মানুষ, যেখানে তোমার জন্ম হোক, সেই অঞ্চলের আশেপাশে ডক্টর এবং হসপিটাল সম্বন্ধে তথ্য তোমাকে সংগ্রহ করতে হবে। তাহলে এই 3টি বিষয়ে যত বেশি তুমি ফোকাসড হবে, যত বেশি তুমি নিজেকে নার্চার করবে, তাতে তোমার এই প্রফেশনের এন্ট্রি হওয়ার সুযোগটা কিন্তু ক্রমবর্ধমান বেড়ে যাবে। এবার আসা যাক যে এই প্রফেশনে যুক্ত হওয়ার ক্ষেত্রে কয়েকটা প্রশ্নের উত্তর কিন্তু সর্বদাই তোমরা সম্মুখীন হবে। যেমন, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্বন্ধে জানতে চাইবে, বা জানতে চাইবে যে তুমি কেন এই প্রফেশনে যুক্ত হতে চাও। তো তারও কোশ্চেন অ্যান্সার তোমাকে কিন্তু রেডি করতে হবে। এর সাথে তোমাকে প্রশ্ন করতে পারে যে আপনি তো নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আপনি কি করে প্রোডাক্ট সম্বন্ধে বুঝবেন, আপনি কি করে সায়েন্সের টার্মগুলো বুঝবেন। কিংবা এটাও প্রশ্ন করতে পারে, সেল দিস পেন। তাহলে এরকমই কিছু কোশ্চেন অ্যান্সার আছে, যার উত্তর তুমি যদি রেডি করে রাখতে পারো, অবশ্যই কনফিডেন্সের সাথে এবং প্রপার ওয়েতে তুমি যদি অ্যান্সার দিতে পারো, তাহলে তুমি কিন্তু এক চান্সেই চাকরিটা পাবে। কোশ্চেন অ্যান্সারের জন্য আমার একটা পিডিএফ আছে, 40টা কোশ্চেন অ্যান্সারের পিডিএফ, যেখানে আমি কোশ্চেন এবং অ্যান্সার সব কিছুই দিয়ে দিয়েছি। যদি পেতে চাও এই পিডিএফটা, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, এছাড়াও কমেন্টেও তার লিঙ্ক দিয়ে দিলাম। তোমার যদি মনে হয় যে তোমার মধ্যে সেই গাট ফিলিংস আছে, এবং তোমার যদি ইচ্ছা থাকে যে এই প্রফেশনে এন্ট্রি করার, আর তুমি চাইছো যে নিজেকে প্রিপেয়ার করে নেওয়ার, তাহলে আগামী মাসে আমার একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে মেসেজ করে নাও, অথবা ওয়েবসাইটে ভিজিট করে আমার যে কোর্সটা আছে এটা তুমি বাই করে নিতে পারো। যদি এই ভিডিওটা তোমার কাজে আসে, তাহলে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। তাহলে দেখা হচ্ছে পরের একটি পাওয়ারফুল ভিডিওতে। ভালো থেকো, শিখতে থাকো আর এগিয়ে চলো।